হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দিল্লি। এই যে দেখুন, গুরগাঁও থেকে দুয়ারকা যাওয়ার যে আন্ডারপাস, এত সুন্দর, মানে কি আর বলবো। গাড়ি নিয়ে ঢুকলে মানে মনেই হয় না যে গাড়ি চালাচ্ছি, এতটাই মজা লাগে। খুবই সুন্দর দেখতে, খুব মজাদার রোড বানাইছে আন্ডারপাস, এর উপর দিয়ে রাস্তা আছে, এটা হলো নিচ দিয়ে। মানে এতটাই সুন্দর আর এতটাই লম্বা, কোনো ট্রাফিক জ্যাম নাই, দেখেন একদম ফাঁকা। গাড়ি চলায়ও খুব মজা, খুব দারুণ লাগে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু বলবেন সবাই কমেন্ট করে। আর যাদের দেখার ইচ্ছা আছে অবশ্যই চলে আসবেন, অনেক কিছু দিল্লিতে দেখার মতো আছে। একটু ঘোরাফেরা করবেন, মনটা খুবই ভালো লাগবে। খুবই মজাদার দৃশ্য দেখুন, সাইডগুলো দিয়ে কত ডিজাইনের ফুল আঁকানো আছে, মানে যত সুন্দর সুন্দর জিনিস আঁকানো আছে সাইড দিয়ে। আর গাড়ি ধানাধান গাড়ি চলছে, কোনো ট্রাফিক নাই, কোনো রেড লাইট নাই, একদম সবারই দেখার দরকার এই জিনিসগুলো। যদি ঘর থেকে না বের হন, একটু এদিক ওদিকে না যান, তাহলে কিন্তু জিনিসগুলো দেখা যায় না। আল্লাহর সৃষ্টি জগৎ অনেক বড়, অবশ্যই ঘুরে ঘুরে দেখা দরকার। মানুষের মাথায় আল্লাহ পাক কত বুদ্ধি দিয়েছে দেখুন। মোটামুটি 7-8 কিলোমিটার লম্বা হবে। এই যে যাইতেছি, শেষ হইতেছে না এখনও, দেখেন কতটা লম্বা। আর এত সুন্দর, মানে সুন্দরের কোনো তুলনা নাই, মুখে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর। যখন নিজের চোখে দেখবেন আরও মজা লাগবে। তো খুবই মজা লাগলো। রাতের বেলার দৃশ্য এটা, দিনের বেলায় কীরকম লাগবে আমি জানি না। আজকে প্রথম এই আন্ডারপাসে ঢুকছি, আর এতটাই মজা লাগতেছে, মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। অসাধারণ অসাধারণ রুট, মানে এটা কিন্তু যাওয়ার আরেকটা ওই পাশ দিয়ে ডান সাইড দিয়ে আরেকটা আসার আছে। তাহলে চিন্তা করুন কতটা উষার 4 লাইনের রুট, এটাও 4 লাইনের, ওই পাশেটাও 4 লাইনের। কতটা উষার করে মাটির নিচে এইভাবে রাস্তাটা তৈরি করছে, কত টাকা খরচা হয়ে গেল। মোটামুটি 3-4 বছর থেকে এই কাজটা কিন্তু চলছে। তো উপরে থেকে বোঝা যায় না যে এখানে কি হইতেছে কি না হইতেছে। তো এখন জিনিসটা রেডি হয়ে গেছে।